তোমাদের আবার স্বাগত সুমিস ড্রিমস চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো আগের ভিডিওগুলোতে তোমরা দেখলে আমরা সান ফ্রান্সিসকো এলাম, সেখান থেকে আমরা গেলাম হচ্ছে মন্টেরি, এখানে অটার দেখলাম এবং খুব আনন্দ করেছি ওই দুটো দুটো দিন। তো আজকে যেখানে যাব আমি জানি না কতজন বাঙালি ব্লগার সেখানে যাওয়ার সুযোগ ঘটেছে এবং কতজন সেখানে থাকার সুযোগ ঘটেছে। এটা হচ্ছে আমেরিকার অন্যতম সেরা একটা ন্যাশনাল পার্ক, ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। তো আমরা সেখানে যাব আজকে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমরা ওর ভেতরে থাকবো। তো এটা খুব কস্টলি। জেনারেলি ন্যাশনাল পার্কগুলোতে থাকার ব্যবস্থা মানে এখানে গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের আন্ডারেই যে একটা ডিপার্টমেন্ট আছে তাদের সমস্ত বিভিন্ন লজ বা হোটেলস আছে, সেগুলো জেনারেলি খুব কস্টলি হয় এবং খুব সুন্দর হয়। মানে ওগুলোর আর্কিটেকচার বা বিভিন্ন রকম জিনিস দারুণ সুন্দর। তো তোমাদের দেখাবো সেটা। তো সেখানে আমরা যাচ্ছি, আজকে থাকবো সেখানে, কালকে আমরা সেখান থেকে আবার রওনা দেবো। তো এই জার্নিটা খুব সুন্দর হবে, রাস্তাটা নিশ্চয়ই তোমরা দেখবে আগামী ভাগগুলোতে যে জার্নিটা খুব সুন্দর হবে।
আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখাই, আচ্ছা এটা হচ্ছে একটা বড় মিরর দেখতে পাচ্ছ, এবং একটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে এই হোটেলের বাথরুমটা। দেখো কি স্পেসিয়াস, মানে এত স্পেসিয়াস বাথরুম আমি ইউএসএতে কোনো হোটেলে এখন অবধি দেখিনি। সব টয়লেটারিজ রয়েছে ওখানে, হেয়ার ড্রায়ার, টাওয়েলস, এখানে সমস্ত সাবান, হ্যান্ড সোপ, প্লাস অ্যাডিশনাল ময়শ্চারাইজার সব কিছু দেওয়া। খুব 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 সুন্দর। আচ্ছা, এখানে রুমটা সম্বন্ধে একটা জিনিস বলা আছে, একটু পজ করে পড়ে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখলে রুমগুলো কত সুন্দর। এই রুমের ভাড়া হচ্ছে পার নাইট আমাদের কাছ থেকে নিয়েছে $672, এবং এইটা আমি বলবো দিস ইজ চিপ। তার কারণ এই নভেম্বর মাস, নভেম্বর টু মে বা এপ্রিল, ওই সময়টা কিন্তু সিজন নয়। তো সিজন যেহেতু না হওয়াতে কিন্তু ভাড়াটা একটু কমের দিকে। কিন্তু যদি পিক সিজনে আসো, ধরো সামারে, মানে ফ্রম মে টু সেপ্টেম্বর অক্টোবর, তখন কিন্তু এর ভাড়া আপ টু $1,000ও যায়। ঠিক আছে, তো এখন একটু যেটা, তো এদের ন্যাশনাল পার্কের একটা ওয়েবসাইট আছে, সেইখান থেকেই বুক করতে হয়। আর নিয়মটা হচ্ছে, এই ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে তোমাকে ওদের হোটেলের লিঙ্ক দেওয়া আছে, তোমাকে সমস্ত ইনফরমেশন দিয়ে, ডেট, কতজন মেম্বার বা কবে কতদিন থাকবে, এই সমস্ত সব ডিটেলস দিয়ে তোমাকে ওদের রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করা মানেই কিন্তু রিজার্ভেশন কনফার্ম নয়। যদি রুম ওই দিনের খালি থাকে, তাহলে পরে ওরা রিপ্লাই ব্যাক করবে যে ওই রেটে রুম অ্যাভেলেবেল। যদি না থাকে, দেন ওরা অন্য কোনো অল্টারনেট অপশন দেয়। যেমন আমাকে দিয়েছিল, আমি একটা অন্য হোটেল বুক করতে যাচ্ছিলাম, ইয়োসেমিটি ভ্যালি লজ বলে, তো সেইটা ভাড়াটা একটু কম, কিন্তু সেটা ওদিনকে অ্যাভেলেবেল ছিল না। তো ওরা আমাকে বলেছিল যে তুমি কি আপগ্রেড করে এই হোটেলটা নেবে। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি আই ক্যান গো উইথ দিস। তো আমি তখন এটা নিলাম, এবং এই যে ভাড়াটা টোটাল হলো $700 মতো নিয়েছে, ইনক্লুডিং ভ্যালে পার্কিং। তারপরে ন্যাশনাল পার্ক রুমের যত বিল হবে তার উপরে 10% ন্যাশনাল পার্ক সার্ভিস নেবে, যেহেতু এই লজগুলো একটা ন্যাশনাল পার্কের ভেতরে, তো ওরা একটা পার্সেন্টেজ নেয়, কেটে নেয় এক্সট্রা অ্যাডিশনালি। তারপরে আরেকটা হচ্ছে ন্যাশনাল পার্কের এন্ট্রি, সেটা কিন্তু এগুলোর থেকে আলাদা। তো সেটা হচ্ছে $35 ফর 7 days ইউজ। তো এই হচ্ছে টোটাল, তো সব মিলে $800 মতন পড়েছে। আর এই হোটেলের আপাতত মেন ডাইনিং রুমটা বন্ধ, তো এখানে শুধু বাফে ডিনার আর বাফে ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে। বাফে ডিনারের প্রাইস হচ্ছে $59 পার অ্যাডাল্ট অ্যান্ড $38 ফর চাইল্ড, আর বাফে ব্রেকফাস্টের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $40 পার অ্যাডাল্ট আর $25 পার চাইল্ড। তো এই হচ্ছে মোটামুটি রুমের সম্পর্কে সব কিছু। আর এই হোটেলের আরও কিছু কিছু রুম আছে যেগুলো থেকে পুরো ইয়োসেমিটির বিভিন্ন যে উল্লেখযোগ্য স্পটগুলো সেগুলো দেখা যায়, তো সেই রুমগুলোও নিতে পারো। আর একটা জিনিস, এদের সার্ভিস কিন্তু দারুণ। আমি ফোন করে এদেরকে বললাম যে আমরা অনেক দূর থেকে আসছি, আমরা কি একটু আর্লি চেক ইন করতে পারবো। নর্মালি চেক ইন টাইম হচ্ছে 4টের সময়, কিন্তু এরা আমাকে বললো ঠিক আছে তুমি আসো, আমরা ব্যবস্থা করে দেবো। তো আমরা এখানে এসে পৌঁছেছি অ্যারাউন্ড 1:45 নাগাদ। ওরা কিন্তু উইদিন 15 মিনিটস আমাদের চেক ইন করতে দিয়ে দিল। সো উইদিন, মানে বিফোর 2 আওয়ার্স কিন্তু ওরা রুম রেডি করে আমাদের সব কিছু ব্যবস্থা করে দিল। এবং যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের ট্রাভেলের একটা ব্যাপার আছে, তো আমাদের খাবার দাবারের একটু, মানে সঙ্গে কিছু খাবার গতকাল রাত্রে বেঁচে ছিল, তো আমরা ভাবলাম যে একটু যদি হিট আপ করে ওটা খাওয়া যায়। তো আমরা ওদেরকে রিকোয়েস্ট করলাম যদি একটা মাইক্রোওয়েভের ব্যবস্থা করা যায়। ওরা কিন্তু ইমিডিয়েটলি ওই এখানে এসে বলার সঙ্গে সঙ্গে উইদিন 10 মিনিটস লোককে পাঠিয়ে মাইক্রোওয়েভটা সেট করে দিল। তো আমার দারুণ লেগেছে, আর ভিউটা তো অসাধারণ। তোমাদের ভিউটা আরও দেখাবো। আমরা এখন বেরোবো এখানকার এই ইয়োসেমিটি পার্কটা পুরো ঘুরে দেখতে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই হোটেলে যদি থাকো, মানে ইয়োসেমিটির ভেতরে যদি থাকো, এরা কিন্তু প্রত্যেকটা থাকার জায়গা থেকে একটা করে শাটেল দেয়। সেই শাটেল সকাল 7টা থেকে রাত 10টা অবধি চলে, ফ্রি, মানে কোনো পয়সা লাগে।
That would be 1,000 times taller than you. বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা শার্প পাথর, এইটার নাম হচ্ছে দ্য লস্ট অ্যারো। তো মিথটা হচ্ছে একটা ডিয়ার হান্টার অনেক বছর আগে সে একটা ডিয়ারকে মেরেছিল এবং মারার পরে সে আনন্দে সেই এবং এই টানেলটা দেখার জন্য লোকে আসে গ্লেসিয়ার পয়েন্টে। দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছ আমরা ক্রস করছি টানেলটা। এটা ক্রস করতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগে। ফাইনালি শেষ হলো টানেল।
চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা। আমাদের পরশুদিন সান ফ্রান্সিসকো থেকে ফোর্ট লডারডেলের ফ্লাইট। তো এখন আমরা যাব হচ্ছে